আমরা দুনিয়াতে মানুষকে বিশ্বাস যাই। দুনিয়াতে থাকার জন্য সুন্দর চাকচম্যময় একটা বাড়ি খুঁজি, শান্তি খুঁজি। আমরা ভুলে গেছি আখিরাত বলতে একটা কিছু আছে, আর ভুলে গেছি যে সৃষ্টিকর্তাকে ছাড়া কাউকে দুনিয়াতে বিশ্বাস করা যাবে না, আর কেউ ভালোবাসতে পারে না সৃষ্টিকর্তা ছাড়া। আর আমরা এটাও ভুলে গেছি যে আখিরাতকে সৌন্দর্যময়, চাকচম্যময় আছে। জান্নাত জাহান্নাম বলতে আমরা জানি, জান্নাত অনেক সুন্দর, আমরা মানি। যদি আমরা দুনিয়াতে সুন্দর কিছু করতে পারি, সৃষ্টিকর্তার ইবাদত মানতে পারি, পালন করতে পারি, ইনশাআল্লাহ তাহলে আমরা আখিরাতে সুন্দরময়, চাকচম্যময় পাবো। আর যদি দুনিয়াতে আমরা অবহেলিত করি জান্নাতকে, আল্লাহর ইবাদতকে মান্য করি না, গণ্য করি না, অবহেলিত করি, তাহলে কি আখিরাতে জান্নাত আমাদের জন্য আসবে না, জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হবে। আমরা দুনিয়াতে সব বুঝি, বুঝার পরও কি আমরা অবহেলিত করি আখিরাতে। আমরা বর্তমানে নগদে বিশ্বাসী, বাকিতে না। তো এই কথা বলতে চাই যে আমরা বর্তমানে যে ভুলে ফার্স্টে করতেছি, কোরআনকে অবহেলা করতেছি, কোরআনকে ফালায় রাখছি, ধুলা পড়তেছে, কোরআনের কোনো যত্ন নাই, রত্ন নাই। তো ঠিক এই সমাজ আজ এমন পর্যায়ে গেছে, সমাজ ধ্বংসের পথে, কোনো যত্ন নাই, সমাজের কোনো রত্ন নাই। ঠিক কোরআনকে যেভাবে অবহেলা করতেছি, ঠিক ফিডব্যাক পাইতেছিও আমরা বর্তমানে এই সমাজের মানুষগুলো। যারা যারা কোরআনকে অবহেলা করতেছে, প্রত্যেকের ঘরে ঘরে যেভাবে অবহেলা হয়, ঠিক প্রত্যেক ঘরের সংসার এভাবে অবহেলিত, ধুলা পড়তেছে। আর যাদের ঘরে কোরআনকে যত্ন করে, রত্ন অবশ্যই পাইতেছে, তারা বর্তমানে সমাজে তারা ভালো আছে।